আমরা কন্টেন্ট করি কৃষির উপর, কৃষকের উপর, পৃথিবী থেকে দেশ থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসের উপর। আসলে আমাদের স্বভাব খুব খারাপ। আমরা আসছিলাম নড়াগাতি অরুণিমা রিসোর্টে, তার পাশে আমার ভাইকে পেয়ে গেলাম। আমার পেছনে দেখছেন আনকমন একটা ঘর, যেটা আমাদের এখানে দেখা যায় না, দেখা যায় ঢাকা বিক্রমপুর। ভাই আপনার নাম কি? মাহমুদ ভাই। মাহমুদ ভাই এই ঘরটা করেছে, এবং মাহমুদ ভাই বিদেশ ছিলেন। মাহমুদ ভাইও কিন্তু আমাদের মতো বিচিত্র শখের অধিকারী, নাহলে এই ঘর করেন না। তো এই ঘর করলেন কেন ভাই আপনি? আমার একটা ইচ্ছা ছিল যে একটু কাঠের ঘর, যেটা এসি লাগবে না, হ্যাঁ, শুধু ফ্যানেই পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব। হ্যাঁ, আর এই সিকিউরিটি করে করা বিল্ডিং তোমার আছে, কিন্তু বিল্ডিং এর ভিতর গরম বেশি, আর আমাদের এখানে কারেন্ট থাকে না। হ্যাঁ। এটা হলো মূল উদ্দেশ্য। আপনি জায়গাটার নাম বলেন, জায়গাটার নাম কি? এটা হচ্ছে পানিপাড়া গ্রাম, নড়াগাতি, নড়াইল, অরুণিমা রিসোর্টের পাশেই। একদম পাশেই, আমার পাশে। ওকে, আমরা এখন বড় ভাইয়ের সাথে ঘুরে ঘুরে ঘরটা দেখব, আমাদের সাথে থাকুন। সেই পরিবেশ বান্ধব ঘর, কাঠের ঘরটা আপনারা দেখছেন। এই দেখেন সে ঘরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। এই সে ঘরটার সামনে থেকে দেখেন কত সুন্দর একটা ঘর। একটা কষা গাছের জন্য আশা করি আপনার দেখতে সমস্যা হচ্ছে না। আমি রৌদ্র দাঁড়ায় ভিডিও করছি, ঘরটা সুন্দর করে আপনারা দেখুন। পরিবেশ বান্ধব সেই ঘরটা দেখছেন, কাঠের ঘর। সুনিপুণভাবে আধুনিকতার ছোঁয়ায় কাঠ দিয়ে কারুকার্য করেছে, তো কত সুন্দর বাড়ি দেখেন। আমরা ভিতরে এখন আপনারা দেখানোর চেষ্টা করব। কাঠের ঘর আমরা ঢুকছি, আপনারা দেখছেন, দেখেন কত সুন্দর কারুকার্য করছে সে দরজাটি। দরজা দেখেন, এবং দরজার উপরে দেখেন কি কাঠ দিয়ে সুন্দর একটা ডিজাইন করা, মনোরম, সত্যি অদ্ভুত। পরিবেশ বান্ধব কাঠের ঘর আপনারা দেখছেন। এই যে আমরা ঘরের ভিতর ঢুকছি। আপনি ঘরটা কত নেছে ভাই? 8 লাখ। আরও 2 বছর হয় এখানে, তাই তো? প্রথমেই ঘরটা কিনেছিলেন খুলনায় করার জন্য, সেখানে বিল্ডিং করে ফেলেছে, যার জন্য উনি গ্রামের বাড়িতে নিয়ে আসছেন। প্রতিটা দরজায় সুন্দর হয়ে খোদাই করা। দেখেন এই যে বারান্দাটা, এই যে বারান্দার ডাইনিং স্পেস, সুন্দর একটা পরিবেশ। আমরা ভিতরে ঢুকছি ঘরটার, দরজাটা দেখেন, যে বারান্দা দিয়ে আমরা ভিতরে ঢুকছি। ওকে ভাই, দরজাটা খোলেন ভাই, আমরা ঘরটায় ঢুকছি। এই দেখেন, এই যে অ্যাটাচ টয়লেট, বাথরুম সবই এখানে আছে। দেখেন কত সুন্দর। এই দেখেন, এই যে রুম, এই যে একটা রুম। ওকে, আমরা এখন দোতলায় যাব। এই যে আমাদের বাবু আমাদের সঙ্গে আছে, ভাই উঠছে। এই দোতলা ঘরে ওটা সিঁড়িটা আপনারা দেখছেন। আমরা রুমটা খুব সিলিং করা, এই যে উপর দিয়ে। রুমটা সত্যি খুব সিকিউর, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমাদের সনদ দাসে উঠছে, দেখছেন। এই দেখেন রুমটা, এবং এখানে গরম। এই যে আমার বড় ভাইয়ের থাকার ঘরটা, বেডরুমটা, এই যে আপনারা দেখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 8 লাখ টাকায় এই ঘরটা, এবং নান্দনিকতায় ভরপুর, খুবই সুন্দর। খুবই, এই ছাদেও যেতে পারবেন। এই যে সিলিংয়ের ছাদ, এই যে ওঠার সিঁড়ি, দোতলার ঝুল বারান্দা বলে একে। সেই ঝুল বারান্দা আমরা দাঁড়িয়ে আছি, প্রকৃতি দেখছেন। সামনেই মাঠ, অবরিত ধান ক্ষেত, পাট ক্ষেত, যাই বলেন এখন সবই এখানে আছে। বাতাসে ভরপুর, প্রকৃতি দেখছে, প্রকৃতি প্রেমিক, পরিবেশ বান্ধব ঘর করে। ভাই কেমন লাগে ভাই দোতলা ঝুল বারান্দা আপনার? খুবই ভালো লাগে যখন বাতাস আসে, হ্যাঁ, সরিষা ফুলের সেন্টার পুরো এখানে ফিল পাওয়া যায়। ওকে, ফাইন ফাইন। এই দেখেন এই পাশটা আপনারা দেখুন, এই যে ঝুল বারান্দায় আমার ভয় করতে হাঁটতে, তাও খুব ভালো লাগতেছে। এই পাশের পরিবেশ দেখছেন।